বেটা নজরুল কাকু, বেটা গদিতে পয়সা পয়সা টাকা কোনো, হ্যাঁ প্রবাসীরা রেমিটেন্স দেয় টাকা কোনো। দেখো রেমিটেন্স এমনি না আসে না, দেখো দেখো রেমিটেন্স এমনি না আসে না, বুঝুনি কাকু। এই সৌদি আরবে হুন্দুপ্তি হড়ি কাম করি, হেঁটে বাংলাদেশে দি তোমরা বই বই তামসা মারা। মোবাইল একটার বেশি নিতে পারতো না, মোবাইল একটা হাতে আছে আরেকটা লইছি, বুঝছিনি কাকু। মোবাইল একটা হাতে আছে আরেকটা লইছি, আরো দুইটা লইও। তুই আমারও সময় আছে, ভালো হয়ে যাও, নাইলে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন তো করছে, আরো করব, বুঝছিনি কাকু। ও আসেন নজরুল কাকু, বুঝছুনি বেটা 3 মাস হলে বাইর যেতাম মনে করছি, অন দেই 2 মাস হলে যাওয়া লাগবো, কারণ 3 মাস থাকতে হইলে মোবাইল রেজিস্ট্রেশন করা লাগবো, বুঝছুনি কাকু। বেটা হাতে বুঝছুনি কিতা কইছি আই, 3 মাস হলে যান যাইতো না, যাইলে 1 মাস 15 দিন হলে যাইতে হইব, নাহলে তো মোবাইল রেজিস্ট্রেশন করা লাগবো। বেটা তোর বাপ এটে দি মোবাইল লইছি রে, কেন রে? আঙ্গুটিয়া দি তোকে হেড চলে, আঙ্গুটিয়া দি তোকে বললাম আমি স্কুলে যায়, আর বড্ডা বড্ডা কথা কস। বেটা ভালো হয়ে যা, দেখতে কত কষ্ট করি। এ এ থিনারের গন্ধে, থিনারের গন্ধে হ্যাঁ শুনে যাই কই। একদিন কাম করলে 110 রিয়াল ভাই, 110 রিয়ালে বাংলা টিয়ায় আইয়ে 3,500 টিয়া, 3,500 টিয়া বাংলাদেশে দিলে একদিনে রেমিটেন্স করতে আইয়ে বেটা, হ্যাঁ টিয়া কি বলতে ফুটকি দিয়ে ইয়ে আমগোটা দিই দেশ চলে, আর আমগো লগে ইয়া করতে আইসো, হ্যাঁ ভালো হয়ে যাও। অনেক বেগুন প্রবাসী অনেক কথা কয় না তো, ভালো হয়ে যাও। আর দেখো না কয়েকজনের কথা কইছে তো, তুমি ভালো লাগতো না তো, আমার কথা ভালো লাগতো না, অনেক কইবে যে তুমি করে এয়ারপোর্টে আটকাই দিব। বেটা আমগর এয়ারপোর্টে আটকাই বেটা কারো বাপের ক্ষমতা আছে নি রে? এই আমরা সুদের উপরে টাকা লয়ে বিদেশ আইছি, সরকারে আম করে দেয় নাই, আমরা সুদের উপরে টাকা লয়ে বিদেশ আইছি, বিদেশে রেমিটেন্স পাঠাইতেছি। আরো বাংলাদেশ এম্বাসিতে যাইলে কি কয় জানো নি? আগে পকেটে তো মাল ছাড়ো, এরপরে যা পাসপোর্ট রেনু করবো, এমনি কয়। বেটা দালাল বেগুনটা ফাটা দিছস বেটা, দালালের কারণে বাঁচি না। পাসপোর্ট করতাম যাইলে দালাল, পাসপোর্ট রেনু করতাম যাইলে দালাল, সব দালালের মারামারি। বাংলাদেশের যেরকম দালালের অভাব নাই, এই বাংলাদেশে দালাল বেগুন হাঁটা দিছ সৌদি আরবে, দালালি করবার লাগে। কথা ভালো নাও লাগতেন, কিন্তু কিতা করি, যে অত্যাচার শুনতে আছি, যে অত্যাচার ইউটিউবে দেখতেছি, যে অত্যাচার টিভিতে দেখতেছি, এটা কোনো কথা? তো অবশেষে আসিফ নজরুল কাকুরে একখান কথাই কই, কাকু আপনি ওই যে মোবাইল রেজিস্ট্রেশন এটি উঠে দেন, বুঝা এটি দিয়েন না, প্রবাসীরা হেঁটে আপনার করে সাধ্য না। মোবাইল ওই 3 আন আসিল আগে 3 আনে করে দেন, নতুন 3 আন আর পুরান এক কান এটাই করে দেন, কারণ আগেও ইচ্ছা করে মা বা আল্লাহ পাইবে নিলে মোবাইল দিতে। কথা বুঝছেন নি কাকু? আঙ্গও ইচ্ছা করে মা বা আল্লাহ পাইবে নিলে মোবাইল দিতে। আন্ডার হুদেরা মোবাইল চালায়, আন্ডার বোরা মোবাইল চালায়, আন্ডার মোবাইল চালান, ফেসবুকে আই স্ট্যাটাস দেন। কে আঙ্গো বর্গ কি ফেসবুকে স্ট্যাটাস দিতে মনে করে না কাকু? আন্ডাই দেশের তো মোবাইল নেই, যদি না দিই তাহারা কেমনি স্ট্যাটাস দিব? তো এলাই কইয়ে দেশকে একটু শান্তি মতো থাক, প্রবাসীরা দেশের মধ্যে রেমিটেন্স দিতেছে, আপনারা দেশের উন্নয়ন করেন, আপনারা আয়ত্তনও ব্যয় বেশি করেন, এটা আমরা ভালো করে জানি, কিন্তু প্রবাসীরকেও টাকা দিয়ে আপনারা দেশটাকে উন্নত করেন। মারামারি হালাহালি লাফালাফি এটি বাদ দেন, ওই মোবাইলের আরও কিতে কিতে করবেন বুঝছেন, এটিও বাদ দেন, যেন আছে এনে থাক, বুঝেন নি কাকু?